মরহুমা বেগম খালেদা জিয়া এবং তার ছেলে আরাফাত রহমান কোকো ও তারেক রহমানের পরিবারের জন্য আজকে ইফতারের মাহফিল ও দোয়া। তারেক রহমান সরকার গঠনের পরে অত অল্প কিছুদিনের মধ্যেই আমাদের যেভাবে কাজ করতেছে তাতে জনগণের যেভাবে ম্যান্ডেট নিচ্ছে, তো আশা করি ইনশাল্লাহ আমাদের এই প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী দিনও প্রধানমন্ত্রী ইনশাল্লাহ হবে। উনি যেভাবে কাজ করতেছে উনি কোনো প্রতিহিংসার কোনো রাজনীতি করেন না। আমাদের নেতা তারেক রহমান প্রতিহিংসার কোনো রাজনীতি করেন না। এরা আপনারা সবাই কম বেশি অবগত আছেন। আপনারা যাতে দেখতেছেন যে উনি চাচ্ছে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করার জন্য। উনি চাচ্ছে এলাকার উন্নয়ন করার জন্য। উনি চাচ্ছে এলাকার মানুষ যাতে শান্তি পাচ্ছে, যাতে শান্তিমতো ঘুমাতে পারে, কীভাবে এলাকায় রাষ্ট্র পরিচালনা করা যায়, কীভাবে উন্নয়ন করা যায়, উনি এই চিন্তায় উনি এবং ওনার আপনি দেখতেছেন ওনার মেয়েও দেখেন জাইমা রহমান যেভাবে কাজ করতেছে মানুষের কল্যাণে, মানুষের পাশে যেভাবে কাজ করতেছে, যেভাবে আর্থিক সহযোগিতা করতেছে, এটা আমাদের অবিশ্বাস্য একটা বিষয়। এভাবে যে অত অল্প সময়ে অল্প দিনে যে তার মেধা কাজে উনি যে একজন তারেক রহমানের মেয়ে, সেটা ওইভাবে চলে না। উনি একবারে মাঠ পর্যায়ে একবার নর্মাল একটা জনগণ পাশে সে দাঁড়িয়ে আছে। তো আশা করি উনি আমাদের প্রাণপ্রিয় তারেক রহমান এবং ওনার মেয়েও ইনশাল্লাহ আগামী দিনে, এবং ওনার যে স্ত্রী ওর নাম কি জুবাইদুর রহমান, ইনশাল্লাহ আমরা এই বেগম আসিয়া কাবিল কমপ্লেক্স মসজিদের পক্ষ থেকে ওনাদের পরিবার জন্য আমরা দোয়া কামনা করতেছি, যাতে আল্লাহ তাআলা ওনাদেরকে দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের খালেদা জিয়ার রুহুর মাগফিরাত আমরা কামনা করতেছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।